হ্যালো বন্ধুরা, আমি ফারানা। আমার চ্যানেল বেঙ্গলি ব্লগার ফারানাতে তোমাদের স্বাগত জানিয়ে আজকে একটা নতুন দিনে একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো এখন বাজছে 7:10, আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। তো ইনায় আর বুবাই ঘুমাচ্ছে বলে আমি ডাইনিং থেকে ভিডিওটা শুরু করছি। আমি এখন যে বানাবো ব্রেকফাস্ট, আজকে ব্রেকফাস্টে বানাবো ভাবছি যে পালং শাকের রুটি। পালং শাকটাও যা খাবে আর রুটিটাও ভালো হবে। তো আর সবজি, আলুর সবজি বানাবো। তো চলো, যে আগে ওগুলো এখন পালং শাককে মিক্সিতে পিসতে হবে আর আটা গুনতে হবে, তারপরে সব করতে হবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি। সকালবেলায় উঠে ব্রেকফাস্ট বানানো এত কষ্টকর ব্যাপার, এটা কি বলবো। তবু বানাতে হয়, কারণ সকালবেলায় বোবাই যাবে অফিস, ইনায়া যাবে স্কুলে, ইনায়া টিফিনের জন্য কিছু না কিছু বানিয়ে দিতে হয়। তো টিফিন রেডি করে দিয়ে ওকে খাইয়ে দাইয়ে এসে আমি ওকে রেডি করছি, ও চুলটা বেঁধে দিচ্ছি। ও চুলটা বেঁধে আমি স্কুলে ওকে পাঠাই, স্কুলে যেয়েও খুলে দেয়, চুল বেঁধে দিই, বেল পরিয়ে দিই, ক্লিপ লাগিয়ে দিই, যাই করি। ও বেশিক্ষণ দিয়ে রাখবে না। তো তারপরে সকালে সব কাজ হয়ে যাওয়ার পর মাছকে পরিষ্কার করে মাছকে ভেজে নিচ্ছি, আর একদিকে আমি চিকেন বানাচ্ছি। তো চিকেনটা আমি ক্যাপসিকাম দিয়ে বানাবো, কারণ চিকেন ক্যাপসিকাম দিয়ে বানালে আমার খুব ভালো লাগবে। 2 টাইম চিকেন ক্যাপসিকাম দিয়ে, একবার তেলেতে ফোড়ন হিসাবে দিয়ে, আর একবার হয়ে গেলে চিকেনটা তখন আবার একবারটি ক্যাপসিকাম দিই। তো আর এইদিকে আমি উচ্ছে আলু ভাজা করছি, আর এইদিকে আমি ক্যাপসিকামটাকে আবার দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম তো আমার চিকেনে তো খুবই ভালো লাগে, কিন্তু উভয়গুলো আমার ভালো লাগে না চিকেনে ক্যাপসিকাম খেতে, কিন্তু আমার খুব ভালো লাগে। আমার এখন নামাজ পড়া, কোরআন শরীফ পড়া সব হয়ে গেছে। আমি এবার যে বিছানার চাদরটা তুলে দিয়েছিলাম তখন ঝেড়ে দিয়ে এখন বিছানার চাদরটাকে এবার বিছাবো। এখন ইনায় স্কুল থেকে আসে না, ইনায় স্কুল থেকে এলে তারপরে ওকে ফ্রেশ করবো, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। আর আজকে এত রোদ দিয়েছে আর এত গরম, ফ্যান এসি দুটোই চালানো ছিল। তো আমি ফ্যানটা বন্ধ করে দিলাম ভিডিওটা বানাচ্ছি বলে, কারণ প্রচুর আওয়াজ হবে। তো এসিটা চলছে এখন, বেঙ্গলে এত ঠান্ডা, এইখানে তো ঠান্ডায় পড়েই না, ফ্যান এসি সবসময় চলে গেল। পুরো বেঙ্গলে অত ঠান্ডাতে এখানে এটা চলছিল। তো চলো এখন বেডশিটটা বিছিয়ে নিই, বেডশিটটা বিছিয়ে তারপরে ইনায়ের জন্য ওয়েট করবো। তো নামাজ কোরআন শরীফ পড়ে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, দিয়ে এবার বেডশিটটাকে বিছিয়ে নিয়েছি। বেডশিটটা আমি সকালে তুলে দিই, জানো তো ঘর পরিষ্কার করার আগে আমি বেডশিটকে ঝেড়ে ভালো করে রেখে দিই, তারপরে আমি ফ্রেশ হয়ে একবারে ভালো করে বেডশিটটাকে বিছাই। তো বেডশিটটাকে বিছিয়ে নিই। তারপরে আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়েছি ঘুরতে। তো যাচ্ছি আমরা একটা পার্কে। তো সেখানে যাওয়ার আগে একটু বাইকেতে একটু ভিডিও বানাচ্ছি, একটু করে সেলফি করে, হয়তো তাকাতে পারবো না, আছে। তো আমরা পার্কে ঘুরে এসে সন্ধে হয়ে গেছে, আমরা এসেছি মলটায়। এই মলটায় আমার অনেক দিন থেকে আসা ইচ্ছা ছিল লিপস্টিক কিনবো বলে। এখানে সুগারের লিপস্টিক আছে, সব রকমের ব্র্যান্ডেড থাকে এখানে। তো আমি এখানে লিপস্টিক কিনবো বলে যাচ্ছি, আর তার সাথে সাথে ড্রেসও দেখবো। ড্রেস এটা হচ্ছে আনলিমিটেড, এটা খুব ব্র্যান্ডেড ড্রেস পাওয়া যায় এখানেতে। তো এখানের কোয়ালিটি খুব ভালো, কিন্তু প্রচুর হাই রেট। যাই হোক, এখানে এই গলার চেনটা এত ভালো লেগেছিলো, কিন্তু 700 টাকা দাম বলছিলো বলে নিতে ইচ্ছা করছিলো না, কিন্তু খুব পছন্দ হয়েছিলো। ওখানে যতগুলো চেন ছিল তার মধ্যে ওইটাই পছন্দ হয়েছিলো। তো এই নেওয়ার জন্য এখানে একটা বেল্ট, ক্লিপ, সানগ্লাসের সেট ছিল, সেইটা নিয়েছিলাম। আর ওর জন্য সেই সুবাসুমি যে মাস্কগুলোকে লাগিয়ে এই আই মাস্ক নাকি বলে, ওইগুলো নিয়েছিলাম একটা, কিন্তু ওইগুলো ওর চোখে সেরকম হচ্ছিলো না, ওগুলো ছোটো ছিল, সেই জন্য ওইটা নিই না। আর এখানে জুতোর কালেকশানগুলো এত সুন্দর ছিল, বললে বোঝানো যাবে না। জুতোর কালেকশান খুবই সুন্দর সুন্দর থাকে, কিন্তু রেঞ্জও তেমন সুন্দরই। তো যাই হোক, রেঞ্জের কথা বাদ দাও। তো এখানে জুতোর কালেকশান আর ব্যাগের কালেকশান খুবই সুন্দর সুন্দর থাকে। আমি এখানে মেনলি এসেছিলাম মেকআপের কিছু সামান কিনতে। তো এত মেকআপ লিপস্টিকের যে আমি ট্রাই করেছি, একটা আমার ঠোঁটে তো ভালো লাগছিলো না। আর এইটার হিলটা এত সুন্দর ছিল, তো আমি এটা এটুকু দেখাচ্ছিলাম। তো ওখানে সব জুতো দেখানো হয়ে যাওয়ার পর ইনায়ের জন্য আমি এইটা কিনেছি, এইটা একবারটি দেখিয়ে দিচ্ছি। এইটা কিনেছিলাম, আর আই মাস্ক ওটা কিনেছিলাম প্রথমে, তারপর ওটা পরে থাকছিলাম। আর এটা হচ্ছে গার্ডারের একটা বক্স, এত সুন্দর ছিল, কী বলবো। এই হাতে যেটা ইনার আছে আই মাস্কটা, কিন্তু এটা ওর চোখেতে হচ্ছিলো না। তো আমি তারপরে এখানে ড্রেসগুলো দেখছিলাম, এটা একটা কট সেট, এটা নিচে স্কার্ট আর ওপরটাতে হচ্ছে এরকম টপ। তো তারপরে আমি এখানে চলে এসেছি লিপস্টিক সেকশানে। ও প্রথমে আমি যে লিপস্টিকটা লাগিয়েছিলাম সেই লিপস্টিকটাকে রিমুভ করে দিচ্ছে, তারপরে অন্য ওদের যেগুলো আমি ট্রাই করবো বলছি সেইগুলোকে ট্রাই করছি, কিন্তু একটাও আমার ঠোঁটে ভালো লাগছিলো না। কেন যাচ্ছে কি জানো, পুরো আমার ঠোঁটে যে ব্ল্যাক ব্ল্যাক ভাবটা আছে, এটা পুরো বোঝা যাচ্ছিলো।
তো আমার লিপস্টিকটাই ভালো, আমার মাইগ্লামের লিপস্টিক ছিল, তো আমি বললাম যে আমারটাই ভালো, আমাকে এগুলোকে লাগিয়ে আমার ঠোঁটটা পুরো বিচ্ছিরি করে দিয়েছিলো ওরা। আমরা ল্যাপটপের দোকানেতে এসেছি, এখানে ল্যাপটপ কিনতে বউয়ের জন্য। আমি তো বললাম তো এইখানে তো অনেক রকমেরই ল্যাপটপ ছিল, তো আমি ওই বুয়াইকে বলছিলাম যে যেগুলো একটু স্লিম হবে আর ছোটো ছোটো হবে সেইগুলোকে নেওয়ার জন্য। তো ওই বুয়াই বলছিলো যেগুলোতে আমাদের সব কাজ হয় সেইগুলো দেখি, যদি এইগুলোর মধ্যে সব হয় তাহলে এই ল্যাপটপই নেবো। তো তারপরে ওখান থেকে হয়ে আমরা আইসক্রিম খেতে গেলাম, তিনজনে শেয়ার করে তিনজনেরটা খাচ্ছিলাম। তার মধ্যে বুবাইয়ের আইসক্রিমটা খেতে ভালো, আমারটা তো কি বিচ্ছিরি খেতে, আমি এটা ফার্স্ট টাইম খেলাম, তো আমার অতটা ভালো লাগছিলো, আমার বুয়াইয়েরটাই বেশি ভালো লাগছিলো। আর ইনায়ারটা তো কর্ন আইসক্রিম। তো তারপরে আমরা রাতেরবেলায় খাওয়া দাওয়া করে গেছি ইনায়ের জন্য পায়ের কিনতে, কবে থেকে বলছিলো পায়ের পরবো, ওর পায়েরটা ছোটো হয়ে গেছে। তো এইখানেতে আমি ফার্স্ট টাইম একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে রূপোর মানে ট্যাপ, ছোটো ছোটো এত সুন্দর, মানে প্লাটিনামের মতো লাগছে দেখতে, দামও বেশি নয়। তো ইনায়ের জন্য এই পায়েরটা পছন্দ হয়েছিল, আমাদের বেঙ্গলে এরকম পাওয়া যায় না, তো এইখানে এরকম পাওয়া যায়, তো এখান থেকেই নিলাম।